আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো চালের ক্ষীর ইয়া ভোগের ক্ষীর, চালের পায়েস, যেটাই হোক একটা বলতে পারো। এদিকে আমি নিয়েছি কিছুটা কিশমিশ, যেটা ফুরিয়ে গেছে, সামান্য একটু আছে। আর এদিকে কিছু ড্রাই ফ্রুটস, যার ভেতর কাজু আর বাদাম। এখানে দুধ আছে 1 লিটার। আর নিয়েছি কিছু মিল্ক পাউডার, তেজপাতা আর চিনি, এলাইচি। আমি এখানে একটু এলোথেলোভাবে আছে, যেটা তাড়াহুড়োর জন্য। মেয়ের বন্ধু বা বান্ধবী এরা বলেছিল তৈরি করতে ক্ষীর, তারা আমার হাতের ক্ষীর পছন্দ করে, এই জন্য চট করে আমি বানাতে চলে এসেছি। বেশি সময় ছিল না হাতে, আর তাদের বাড়ি যেতে হবে, এই জন্য। এখন আমি এদিকে কাজু বাদাম এগুলো কাট করে নিচ্ছি। এই জন্য আমি ভালো করে গুছিয়ে নিতে পারিনি, যেভাবে পেরেছি তোমাদের একটু দেখাতে চলে এলাম, শেয়ার করতে। এখানে নিয়েছি সামান্য একটু চাল ছিল, যেটা 100 গ্রাম হবে, মানে 100 গ্রাম, তার বেশি না। এখানে আমি কিছুটা দুধ তুলে রেখেছি দুধ গরম করার পর, যেটা আমি পরে দেখাবো তোমাদের কি করব। এদিকে আমি চালও ধুয়ে নিয়েছি, দেখো। কিছুটা দুধ আমি নামিয়ে রেখে নেব, চাল খুবই অল্প আর দুধ অনেক বেশি, এই জন্য কিছুটা আমি নামিয়ে রেখেছি। এখানে আমি চাল ধুয়ে দিয়ে নিয়েছি দুধের ভেতর, দুধটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। আর চাল ধুয়ে দিয়ে নেওয়ার পর এবার দুটো তেজপাতা, যেটা আগে থেকেই আমি ধুয়ে রাখি, তেজপাতা দিয়ে নিয়েছি। এদিকে আমি ঘিতে দিয়ে ফ্রাই প্যানে কিছু ড্রাই ফ্রুটস, যেগুলো আমি ফ্রাই করে বা ভেজে নেব, যেমন কিশমিশ আগে ভেজে নেব। কিশমিশ খুব জলদি ভাজা হয়ে যায়, মানে তাড়াতাড়ি খুবই শীঘ্র ভাজা হয়ে যায়, এই জন্য কিশমিশটা আমি আগে ভেজে তুলে নেব। কিশমিশ আমি ভেজে নিয়েছি। এদিকে এবার আমি গোটা বাদাম, তারপর গোটা বাদাম ভেজে নেব, সঙ্গে কাজুও ভেজে নেব। গোটা কাজু বাদাম ভেজে নেওয়ার পর, বাদামটা ভাজতে একটু সময় বেশি লাগে। এবার আমি কাজু দিয়ে নিয়েছি, আগে পিছে দিয়ে নেব, নাইলে কাজু বেশি ভাজা হয়ে যাবে, বাদাম কম ভাজা থাকবে, এই জন্য আলাদা আলাদা করে আমি দেই। তোমরাও এইভাবে দিতে পারো, চাইলে একসঙ্গে দিতে পারো। আর ঘিতে ভেজে নিলে বা রোস্ট করে নিলে খুবই সুন্দর হয়, ক্ষীরের স্বাদটা দুগুণা বেড়ে যায়। আর এদিকে আমি কাট করা বাদাম ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পর, সামান্য কিছু সময় ভেজে নেওয়ার পর আমি দিয়ে নেব, যেটা হচ্ছে কাজু কাট করে রাখা। কেননা কাজু খুবই কম সময় লাগে, সব থেকে কম সময় লাগে কিশমিশ, তারপর কাজু, তারপর বাদাম বেশি সময় লাগে, সব থেকে বেশি সময়। আর এবার এদিকে চালের, যেটা হচ্ছে ক্ষীরে যদি ভোগের জন্য রান্না করো, তাহলে কিন্তু লবণটা স্কিপ করতে পারো। আর নাইলে যেটা বলে সন্দব লবণ, কি একটা লবণ বলে, আমি হয়তো এতটা নাম জানি না, ওটা দিতে পারো। ভোগের ক্ষীর হলে লবণ স্কিপ করে দিলেই ভালো হয়। এদিকে আমি যে দুধটুকু আমি রেখেছিলাম আলাদা করে, তার ভেতর আমি মিল্ক পাউডার দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বাড়িতে যেমন আত্মীয় স্বজন বা নিজেদের জন্য তৈরি করলে সামান্য একটু লবণ দিলে কিন্তু ক্ষীরের স্বাদটা দুগুণা হয়ে যায়। এদিকে আমি মিল্ক পাউডার ভালো করে ঘোল তৈরি করে নিচ্ছি। মিল্ক পাউডার যদি তোমরা না দিতে চাও, তাহলে কনডেন্স মিল্ক দিতে পারো, ইয়া মিল্ক মেড যেটা বলো। আর ওখানে তোমরা তাছাড়া যেমন কালাকাঁদ, যেমন বরফি, এগুলো ভেঙে দিতে পারো, যেটাই হয় তোমাদের, যে কোনো একটা দিতে পারো। দিলে ক্ষীরটার স্বাদ কিন্তু দুগুণা হয়ে যায়, এই জন্য এইগুলো দিতে পারো তোমরা। মিল্ক পাউডার দিলেও হয়, যেটা তোমাদের পছন্দ সেই হিসাবে তোমরা কিন্তু রান্না করতে পারো, হাতের কাছে তোমাদের যেটা পাওয়া যাবে বা থাকবে সেই হিসাবে। এবার আমি এই ঘোলটা তৈরি করে নিয়েছি। এদিকে আমার চালও কিন্তু ফুটে উঠেছে। এবার আমি দিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, বাদাম, এগুলো ভেজে রাখা দিয়ে নিয়েছি।
আর এই যে দুধ যেটা আমি মিল্ক পাউডার ঘোল করে রেখেছিলাম ওটাও দিয়ে নিয়েছি। এবার এই যে ইলাইচি যেটা থেতো করে নিয়েছি আমি 3-4টে ইলাইচি, এবার আমি ইলাইচি দিয়ে নিয়েছি। চাল যখন ফুটে উঠবে 80% হয়ে যাবে তখনই দেবে কিন্তু চিনি, নাইলে কিন্তু চাল গলবে না। এদিকে আমি চালের মানে ক্ষীরে চিনি দেওয়ার আগে কিছুটা সরিয়ে রাখছি। এখানে আমি মিল্ক পাউডার দিয়েছি এই জন্য মিষ্টিটা হয়েই গেছে একটু, যেটা কম মিষ্টি পছন্দ করে এই জন্য আমি আগে থেকে উঠিয়ে রেখেছি। আর এবার আমি চিনিটা তোমরা তোমাদের হিসাব মতো দেবে, যে যেমন মিষ্টি খাও। আমি কিন্তু আমাদের বাড়িতে মিষ্টি খুবই কম পছন্দ করে, হালকা মিষ্টি আমাদের ক্ষীর খেতে ভালো লাগে, অনেকে অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে। মিষ্টিটা তোমাদের হিসাব মতো দেবে, আমি একবার চেক করে আবার দেখে দিয়ে নেব। আর যেহেতু আমি দিয়ে নিয়েছি পাউডার মিল্ক এই জন্য কমই লাগবে মিষ্টিটা। আর যখন তোমরা মিষ্টি পাউডার মিল্ক বা এসব দেবে তখন কিন্তু মিষ্টিটা বুঝে শুনে দেবে। এখানে দেখো কিছু সময় আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই যে রান্না করার পর কেমন হয়েছে ক্ষীর কমেন্ট করে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। আর ভালো, বাই।